Hello viewers, I am Arif Khandakar. Today's lecture is about suffix or prefix. Now I wanna tell about my channel. Grammar Point is my YouTube channel. From Grammar Point, the students of all branches can easily learn English and Bengali grammars in the easiest way. You can also get tips for any kind of admission and exam. So if you get any kind of benefit, never forget me to subscribe, like and comment. Let's go for the topics. হ্যালো বন্ধুরা, আজকে আমি সাফিক্স অর প্রিফিক্সের পার্ট 1 আলোচনা করব। সাফিক্স অর প্রিফিক্স। একটু ওয়েট। একটু ওয়েট। হ্যাঁ বন্ধুরা, আমার পিসি স্লো, হয়তো উইন্ডোজ দেওয়া লাগবে। যাই হোক, আমাদের আজকের বিষয় হচ্ছে সাফিক্স অর প্রিফিক্স। This lesson is the most important for the exam GSC and SSC. বন্ধুরা, সাফিক্স আর প্রিফিক্স, এখন যদি বলে সাফিক্স কি, সাফিক্স শব্দের অর্থ প্রত্যয় এবং প্রিফিক্স শব্দের অর্থ উপসর্গ। এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে, সাফিক্সের কাজ কি আর প্রিফিক্সের কাজ কি? ইংরেজিতে সাফিক্স ও প্রিফিক্সের কাজ কি? বন্ধুরা, বাংলাতেও সাফিক্স আছে, ইংরেজিতেও সাফিক্স আছে। সাফিক্স আর প্রিফিক্স। সাফিক্স আর প্রিফিক্স আমরা বলতে পারি, সাফিক্স আর প্রিফিক্স হচ্ছে শব্দ, নতুন শব্দ করার মেশিন। অর্থাৎ সাফিক্স প্রিফিক্স ব্যবহার করে আমরা নতুন নতুন শব্দ তৈরি করতে পারি। যাই হোক, আমরা একটু আলোচনা করি। সাফিক্স হচ্ছে শব্দর পরে বসে নতুন নতুন শব্দ তৈরি করে, আর প্রিফিক্স শব্দর পূর্বে বসে নতুন নতুন শব্দ তৈরি করে। যেমন উইক, উইকনেস, এখানে নেসটা একটি সাফিক্স। কারেজ, ইনকারেজ, কারেজের পূর্বে ইন লেখা আছে, ইনটা প্রিফিক্স। কারেজ অ্যাডজেক্টিভ, ইনকারেজ ভার্ব, উৎসাহ দেওয়া। তাহলে আমরা বুঝতে পারছি কারেজ একটা পার্টিসিপল স্পিচ, অ্যাডজেক্টিভ, ইনকারেজ ভার্ব। কারেজ থেকে আমরা তৈরি করেছি ইনকারেজ। তাহলে অবশ্যই সাফিক্স আর প্রিফিক্স শব্দ তৈরি করার একটা মেশিন। বন্ধুরা, এখন যদি তোমাদেরকে বলা হয় পার্টস অফ স্পিচ কয় প্রকার, তোমরা অবশ্যই অনায়াসে বলতে পারবে পার্ট অফ স্পিচ 8 প্রকার। কি কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এখানে দেখো নাউন নিচে মার্ক করা আছে, অ্যাডজেক্টিভ নিচে আন্ডারলাইন, ভার্বের নিচে আন্ডারলাইন, অ্যাডভার্ব নিচে আন্ডারলাইন। তাহলে আমরা বলতে পারি পার্ট অফ স্পিচের 8 প্রকারের মধ্যে এই 4 প্রকার, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এই 4টা নিয়ে আমাদের সাফিক্স প্রিফিক্সের মূল আলোচনার বিষয়। তার মানে আমাদের বুঝতে হবে নাউন একটা বাক্যেই, একটা সেন্টেন্সে নাউন কোথায় কোথায় বসে। আমরা যে নাউনের ব্যবহার সঠিকভাবে যদি আয়ত্ত করতে পারি, তাহলে আমরা সাফিক্স প্রিফিক্সের একটা পার্ট, নাউন যদি আলোচনা করতে একটা পার্ট আমাদের কমপ্লিট হয়ে যাবে। একটি বাক্যে অ্যাডজেক্টিভ কোথায় বসে, হোয়াট ইজ দ্য পজিশন অফ অ্যাডজেক্টিভ ইন এ সেন্টেন্স। একটি বাক্যে ভার্ব কোথায় বসে, ভার্বের কাজ কি, ভার্ব বাক্যে কোথায় বসে, অ্যাডভার্ব কোথায় বসে। আমরা যদি এই 4টি বিষয় যদি ভালোভাবে বুঝতে পারি,
তাহলে সাফিক্স প্রিফিক্স আমাদের কাছে হয়তো খুবই সহজ হয়ে যাবে। বন্ধুরা, তোমরা তো অনেকেই সাফিক্স প্রিফিক্স না বুঝে মুখস্থ করে, এমনকি অনেক টিচারও আছে সাফিক্স প্রিফিক্স বলে এগুলো মুখস্থ ছাড়া কিছুই করা যায় তোমাদেরকে মুখস্থ করতে। আর রাশি রাশি মুখস্থ, আসলে ইংরেজি মুখস্থ করে ইংরেজি কখনো শেখা যায় না। প্রত্যেকটা বিষয় তোমাকে বেসিক জিনিস জানতে হবে, তোমাকে রুটে যেতে হবে, তোমাকে ওই বিষয়ের ফান্ডামেন্টাল জিনিস তোমাকে শিখতে হবে। বেসিক ছাড়া কোনো কিছু হয় না। তাই তো আমি একটি শব্দ বারবার বলি, পারি না বেসিক, বুঝি না গ্রামারের লজিক, ভয়েস হয় না চয়েস, টেন্স হয়ে যায় সেন্স, ব্রেন হয়ে যায় ট্রেন। হ্যাঁ বন্ধুরা, যদি বেসিক তুমি যে না জানো, একটা বিষয় যদি তুমি রুটে যদি যেতে না পারো, তাহলে তোমার ভয়েসও চয়েস হবে না, টেন্স হয়ে যাবে সেন্স, আর ব্রেন হয়ে যাবে ট্রেন। যাই হোক, আমরা 4টি অংশর নাউন, আমরা প্রথমে নাউন নিয়ে আলোচনা করি। আমরা সবাই জানি নাউন 5 প্রকার। এখানে 5 প্রকার নাউনের আমার জানার কোনো প্রয়োজন নেই। এখানে আমরা শুধু আলোচনা করব অ্যাবস্ট্রাক্ট নাউন। যে সকল শব্দ শেষে সি, সিওয়াই, ডোম, হুড, শিপ, নেস, মেন্ড, শোন, শোন, টিওয়াই থাকে, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। আমরা নিম্নের দুটি গঠন অনুযায়ী সাফিক্স ও প্রিফিক্স শিখব। হ্যাঁ বন্ধুরা, দেখো এখানে দুইটা গঠন আছে। প্রথমে অ্যাডভার্ব প্লাস সাবজেক্ট প্লাস বি ভার্ব, অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আমরা জানি একটি বাক্য সাধারণত 3টা অংশ থাকে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আর অবজেক্টের পরে যদি কোনো কিছু থাকে তাকে বলা হয় এক্সটেনশন। এই যে এখানে নাউন থেকে এটাকে বলা হয় আমরা এক্সটেনশন, অথবা কমপ্লিমেন্ট বলতে পারি। কমপ্লিমেন্ট, অ্যাডভার্ব কমপ্লিমেন্ট হতে পারে, অ্যাডজেক্টিভ, নাউন কমপ্লিমেন্ট। এগুলো তোমাদের জানার বিষয় না। এগুলো যারা ক্যাডেট পরীক্ষা দেয় বা বিভিন্ন জব পরীক্ষা দেয় তাদের জন্য এগুলো পরবর্তীতে আমি বিস্তারিত আলোচনা করব। তোমাদের এগুলো এখন না জানলেও চলবে। হ্যাঁ বন্ধুরা, দেখো এই গঠন থেকে আমরা কিন্তু সাফিক্সের অনেকগুলো আমরা আয়ত্ত করতে পারি। সব মনে রাখবো, সাবজেক্ট পরে অ্যাডভার্ব। তার মানে একটা বাক্যের সাবজেক্টের পূর্বে কোনো ওয়ার্ড থাকলে সেটা সবসময় কী হবে, অ্যাডভার্ব হয়। যদি ভার থাকে ভারটাকে অ্যাডভার্ব করব, যদি অ্যাডজেক্টিভ থাকে অ্যাডজেক্টিভটাকেও আমরা অ্যাডভার্ব করব, যদি নাউন থাকে নাউনটাকে অ্যাডভার্ব করব। তার মানে সাবজেক্টের আগে যে ওয়ার্ডই থাকুন না কেন আমরা তাকে সবসময় অ্যাডভার্ব করব। আবার দেখো সাবজেক্ট, একটি বাক্যের সাবজেক্ট সব সময় আমরা নাউন করব, কারণ প্রোনাউন হতে পারে। যেহেতু এখানে সাফিক্স প্রোনাউন নেই, সাফিক্স 4টা বিষয় নিয়ে সাফিক্স নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। তার মানে সাবজেক্টে যদি এখানে ভার থাকলেও নাউন করব, অ্যাডজেক্টিভ থাকলেও নাউন করব, অ্যাডভার্ব থাকলেও নাউন করব। বিভার, আমরা জানি বিভার কি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। বিভার, বিভারের পরে অ্যাডজেক্টিভও বসতে পারে, আবার অ্যাডভার্বও বসতে পারে, আবার নাউনও বসতে পারে। হ্যাঁ বন্ধুরা দেখো, বিভারের পরে যদি অ্যাডভার্ব থাকে এবং অ্যাডভার্বের পরে যদি কোনো শব্দ থাকে সব সময় সেটা অ্যাডজেক্টিভ হয়, আর অ্যাডজেক্টিভের পরে যে ওয়ার্ড থাকে সব সময় নাউন হয়। তা আমরা বলতে পারি নাউনের আগে কে বসে, অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভের আগে কে বসে, অ্যাডভার্ব বসে। অথবা আমরা এভাবেও বলতে পারি অ্যাডভার্বের পরে সবসময় কে বসে, অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভ পরে কে বসে, নাউন বসে। তাহলে দেখো আমাদের এই গঠনটা কিন্তু আয়ত্ত হয়ে গেল। আমরা দ্বিতীয় গঠন আগামী দিনে আমরা পার্ট 2-তে আলোচনা করব। আজকে আমরা একটু প্রথম গঠন সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করে নিই। দুটো গঠনের মাধ্যমে আমাদের সাফিক্স স্পেস কমপ্লিট হয়ে যাবে। 1 নম্বর গঠনের ব্যাখ্যা দেখো। আর পূর্বে আলোচনা করছে একটা বাক্যের সাবজেক্ট আগে সবসময় অ্যাডভার্ব বসে, সাবজেক্ট নাউন বা সবসময় নাউন হয়, আর বিভার পরে অ্যাডভার্ব বসতে পারে, অ্যাডজেক্টিভ বসতে পারে। অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ বসবে, অ্যাডজেক্টিভ পরে নাউন, অথবা নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ পূর্বে অ্যাডভার্ব। হ্যাঁ বন্ধুরা, অ্যাডভার্বের অনেক প্রকারভেদ আছে। এখানে যে অ্যাডভার্বটা সাফিক্স প্রিফিক্স থাকে সেটা এল ওয়াই যুক্ত অ্যাডভার্ব, যাকে বলে অ্যাডভার্ব অফ ম্যানার। দেখো ফরচুনেট, হি গট এ জব, এগেন হি সাবজেক্ট, তার মানে অবশ্যই অ্যাডভার্ব হবে ফরচুনেটলি, ফরচুনেটলি।
আবার রিয়েল ইউ সাবজেক্ট, তাহলে রিয়েল ইউ প্লে ওয়েল, এখানে রিয়েলটা ইউটা সাবজেক্ট, তাহলে রিয়েলি হবে, রিয়েলি হয়েছে। আবার বন্ধুরা দেখো অ্যাডজেক্টিভের পূর্বে আনফিট অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্বে কি বসে? অ্যাডভার্ব বসে। তাহলে অ্যাডভার্ব মানে এল ওয়াই, তাহলে ফিজিক্যালি, হি ইজ ফিজিক্যালি আনফিট। অ্যাডভার্ব আমরা আলোচনা করলাম, এবার আছে কি সাবজেক্ট। বন্ধুরা পূর্বে বলেছে একটি বাক্যের সাবজেক্ট সবসময় নাউন হয় এবং অ্যাডজেক্টিভের পরেও সবসময় নাউন বসে। অনেস্ট সাবজেক্ট, সাবজেক্টের ভার্ব আছে, তাহলে নাউন করতে হবে অনেস্ট নাউন, অনেস্টি, অনেস্টি। হি ইজ এ গুড অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, রাইট এ নাউন রাইটার, হি ইজ এ গুড রাইটার। এডুকেট ভার্ব আছে, এডুকেট একটা ভার্ব, যেহেতু সাবজেক্ট সবসময় নাউন হয়, তাহলে এডুকেটেড নাউন এডুকেশন। বন্ধুরা হয়তো অবশ্যই তোমরা এখন সাবজেক্ট কিছুটা হয়তো বুঝতে পারছো, এর আগে হয়তো মুখস্থ করে আসছো, এখনও তোমরা বুঝতে পারছো সাবজেক্ট আসলে মুখস্থ করার বিষয় নয়। আবার ইলিটারেট ভার্ব আর সাবজেক্ট একটা বাক্য নাউন হবে ইলিটারেসি, ইলিটারেসি নাউন কি? ইলিটারেসি হবে, ইলিটারেসি মানে নিরক্ষরতা। আবার দেখো ওয়াক, ওয়াক একটা ভার্ব, ওয়াকিং। স্মোক একটা ভার্ব, স্মোকিং। মানে পাবলিশ একটা ভার্ব, পাবলিশার। হ্যাঁ বন্ধুরা, ভার্বকে দুইভাবে নাউন করা যায়, ভার্বের সাথে আইএনজি যোগ করলে সেটা নাউন হয়, আবার ভার্বের সাথে ইয়ার যোগ করলে নাউন হয়। ভার্বের সাথে আইএনজি যোগ করলে যেটা নাউন সেটাকে বলে জিরান্ড, এটা বস্তুবাচক নাউন বোঝায়। আর ভার্বের সাথে ইয়ার যোগে যে নাউনটা হয় সেটাকে বলা হয় ব্যক্তিবাচক নাউন। আমরা এই আইএনজি যোগে নাউন আর ইয়ার যোগে নাউন, এটা আমরা সাফিক্স ফিক্সের আমি এটা দ্বিতীয় পার্টে আলোচনা করব। এবার বন্ধুরা, এবার দেখো অ্যাডজেক্টিভ আমার হয়ে গেল, এবার ভার্ব। আমরা জানি সাবজেক্টের পর সবসময় ভার্ব থাকে, সবসময় একটি বাক্যের সাবজেক্টের পর সবসময় ভার্ব হয়। যেমন ইউ ক্যান কারেজ হিম টু ডু দ্য ওয়ার্ক, কারেজ অ্যাডজেক্টিভ সাবজেক্ট ভার্ব, তাহলে কারেজের ভার্ব কি? ইনকারেজ। আবার ইউজিং ডিকশনারি রেস, এটা সাবজেক্ট, তাহলে ভার্ব হবে, রেসের ভার্বটা কি? এনরেস। আবার আই ক্যান শিওর ইউ দ্যাট আই উইল কাম দ্য নেক্সট ডে, এখানে শিওর ক্যান সাবজেক্টের পর ভার্ব, শিওরের ভার্ব ইনশিওর। ফিজিক্যাল এক্সারসাইজ স্টেন্স নাউন, যেহেতু ফিজিক্যাল এক্সারসাইজ সাবজেক্ট, তাহলে এটার ভার্ব হবে কি? স্টেন্স। ফিজিক্যাল এক্সারসাইজ স্টেন্স ইউর বডি। হ্যাঁ বন্ধুরা, আমরা সাবজেক্ট অ্যাডভার্ব ভার্ব পর্যন্ত ভার্বের বিষয় কোথায় বসে আমরা অ্যাডজেক্টিভের পজিশন জানলাম, নাউনের জানলাম, অ্যাডভার্ব জানলাম, ভার্বের। বন্ধুরা দেখো নাউন প্লাস প্রিপজিশন প্লাস নাউন, তার মানে নাউন প্রিপজিশন পরে আগে যে শব্দটা থাকবে সেটাও নাউন, আর প্রিপজিশনের পরেও যে শব্দটা থাকবে সেটাও নাউন। তার মানে প্রিপজিশনের পরে যে কোনো ওয়ার্ড থাকলে যদি অ্যাডজেক্টিভ থাকে সেটাও নাউন করব, ভার্ব থাকলেও নাউন করব, অ্যাডভার্ব থাকলেও নাউন করব। যেমন ইউ ক্যান রিয়েলাইজ প্রিপজিশন, তাহলে ইম্পর্টেন্ট নাউন হবে, অবশ্যই নাউনটা কি? ইম্পর্টেন্স। লার্নড, এটাও নাউনের লার্নিং। আবার দ্য ডেভেলপ আছে অফটা প্রিপজিশন, তাহলে ডেভেলপ নাউন ডেভেলপমেন্ট। দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি ইজ ইনক্রিজিং ডে বাই ডে। গুড হেলথ মিনস দ্য অফ প্রিপজিশন, সাউন্ডের নাউন সাউন্ডের, এখানে অফ যতগুলো প্রিপজিশন আছে সব সময়, শুধু অফ নয়, বাই, উইদাউট, অন, যতগুলো প্রিপজিশন তার পূর্বে আর পরে নাউন। দেখো সাউন্ডের নাউন সাউন্ডনেস, এখানেও অপের পর একটা হিল ওয়ার্ড, এটাও কিন্তু নাউন। হি ইজ এ রিড অফ নজরুল, অফ প্রিপজিশন, তার রিড নাউন হবে রিডার, রিডার মানে পাঠক, নট কেডি পাঠক। বন্ধু তোমরা ভেবো না এটা কেডি পাঠক, রিডার মানে পাঠক, জাস্ট একটু মজা করলাম। দ্যার ইজ ডিফিকাল্ট ইন, প্রিপজিশন ইন ডিফিকাল্ট, তাহলে অবশ্যই নাউন হবে ডিফিকাল্টি।
আবার ক্যান ইউ রিয়েলাইজ ডিফারেন্ট বিটুইন মাহি অ্যান্ড জিসান, বিটুইন প্রিপোজিশন, তাহলে ডিফারেন্টের অবশ্যই নাউনের ওয়ার্ডটা ডিফারেন্স। হ্যাঁ বন্ধুরা, হয়তো তোমরা এখন কিছুটা হয়তো বুঝতে পারছো, অনুভব করতে পারছো, রিয়েলাইজ করতে পারছো। হ্যাঁ বন্ধু, আজকে আমাদের সাফিক্স প্রিফিক্সের পার্ট 1। ধরো তোমাদের সাফিক্স আজকে 80% হয়ে গেছে, আর 20% বাকি। এখানে তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম কিছু, তোমরা অবশ্যই এটা বাসায় প্র্যাকটিস করবে। এটা যদি বাসায় প্র্যাকটিস করো তাহলে তোমরা বুঝতে পারবে যে কটা নিয়মগুলো শিখালাম তার উপরে এই প্র্যাকটিসগুলো দিয়ে আছে, তোমরা অবশ্যই প্র্যাকটিস করবা। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা জিএসসি ও এসএসসির ক্যান্ডিডেটের জন্য সাফিক্স ও প্রিফিক্স আলোচনা করলাম। আমার এই লেকচার যে তোমাদের ভালো লাগে, গ্রামার পয়েন্ট শুধু ইংলিশের জন্যই না, এই গ্রামার পয়েন্টে তোমরা বাংলা, ইংলিশ, যে কোনো বিষয়ের তথ্য এখানে গ্রামার পয়েন্টে তোমরা পাবে। ইংলিশের ডিটেলস আজকে তো সাফিক্স আলোচনা করলাম, নেক্সটে প্রিপোজিশন, ক্যাডেট অ্যাডমিশনের বিষয় নিয়ে আলোচনা করব, জব বিষয় নিয়ে আলোচনা করব। এক কথা আমরা বলতে পারি গ্রামার যাবতীয় খুঁটিনাটি বিষয় আমরা এখানে আলোচনা করব। বাংলা ব্যাকরণের যাবতীয় খুঁটিনাটির বিষয় এখানে আলোচনা করব। বন্ধুরা, তোমাদের যদি আমাদের এই বন্ধুরা, তোমাদের যদি আমার এই লেকচারটা ভালো লাগে, এই লেকচার সাফিক্স প্রিফিক্সে যে তোমরা যে কিছু শিখতে পারো, তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যে আগে সাবস্ক্রাইব করবে তার দরজায় আমার ভিডিওগুলো সবার আগে নক করবে। তাই নেভার ফরগেট মি টু সাবস্ক্রাইব মি, নেভার ফরগেট মি টু সাবস্ক্রাইব মি। You always try to subscribe me, like and comment. বন্ধুরা, আর তোমাদের সাথে বেশি কথা হলো না, এখানে আমি আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি। যাওয়ার আগে শুধু একটি কথাই বলে যাই, তোমাদের ইংরেজি, বাংলা ব্যাকরণে যে কোনো বিষয়ে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে, তোমরা অবশ্যই আমার ইমেল অ্যাড্রেসে ইমেল পাঠাতে পারো, এবং তোমরা কমেন্ট করে তোমাদের বিষয়গুলো তোমরা জানিয়ে দিতে পারো। আজকে এ পর্যন্ত রাখি, আর সাফিক্স ও প্রিফিক্সের পার্ট 2 দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানাই। খুদা হাফেজ, ভালো থাকো। আর এগুলো বাসায় অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করবে, লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে। খুদা হাফেজ।